হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার মনের মানুষটি আপনাকে কী চোখে দেখেন, ঠিক কী ধারণা পোষণ করেন আপনার সম্পর্কে উনি। ঠিক আছে, দেখুন এখানে বন্ধুরা আমি দুটি গ্রুপ রেখেছি। গ্রুপ 1 একটি পিজিয়ন বা পায়রা, ডানামেলা পায়রার ছবি, এটি গ্রুপ 1। গ্রুপ 2তে রেখেছি হার্টের মধ্যে একটি কাপল, এটি গ্রুপ 2। সো গ্রুপ 1 এটি গ্রুপ 2। আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারেন সেটি চুজ করবেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। দেখিয়ে দিচ্ছি সামনে থেকে আরেকবার। এটি একটি পায়রা, ডানা মেলে রয়েছে, গ্রুপ 1, এবং এটি একটি কাপল। ওকে, সো বন্ধুরা যারা গ্রুপ 1 চুজ করেছেন, নিউ বিগিনিং, আপনারা নিউ বিগিনিং চুজ করেছেন বন্ধুরা। নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস, এমব্রেস ইট অ্যান্ড লিভ ইউর ড্রিমস প্যাশনেটলি। বন্ধুরা হতে পারে না যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে হয়তো একটা নতুন শুরু করতে চলেছেন আপনারা। যারা অলরেডি এনগেজড, হয়তো ঝগড়াঝাটি হয়েছে, কথাবার্তা বন্ধ, আপনাদের কিন্তু আবার যোগাযোগ বৃদ্ধি হবে, যোগাযোগ বাড়বে, আবার আপনারা একে অপরের সাথে কথাবার্তা বলবেন। এবং হয়তো না, যাদের সম্পর্কটা ভীষণ রকমের একঘেয়ে হয়ে গিয়েছিল, খুব মনোটনি চলে এসেছিলো, সেই এক দেখা সাক্ষাৎ করা, এক ফোনে কথা বলা, আপনারা কিন্তু একটু অ্যাডভেঞ্চার খুঁজে নেবেন নিজেদের রোম্যান্টিক কানেকশনের মধ্যে। হতে পারে একে অপরকে কোনো সারপ্রাইজ গিফট দিলেন, বা একসাথে কোথাও এমন জায়গায় ঘুরতে বেড়াতে গেলেন, খুব অ্যাডভেঞ্চারিয়াস কোনো জায়গায় আপনারা একসাথে ঘুরতে গেলেন, এবং আপনাকে বলা হচ্ছে যে এই সময়টাকে এমব্রেস করুন। ঠিক আছে, এবং আপনার যে স্বপ্ন, একটা সম্পর্ককে ঘিরে তো আমাদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে একেবারে ভীষণ উদ্দীপনার সাথে, আবেগের সাথে বাঁচুন। এবং যারা সিঙ্গেল না, তাদের কিন্তু নতুন সম্পর্ক আসতে চলেছে। যারা পরিপূর্ণ সিঙ্গেল তবুও দেখতে এসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যেই সম্পর্কটি আপনাদের আসতে চলেছে নতুন, সেই মানুষটি আপনাকে কী দৃষ্টিতে বা কী চোখে দেখবেন, সেই ব্যাপারেই রিডিংটি হবে। বন্ধুরা আমি বলে দিই, এটি কিন্তু জেনারেল রিডিং। সব এনার্জি যে রিডিংয়ের আপনার সাথে রেজোনেট করবে এমনটা নয়। যেগুলো রেজোনেট করবে অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলোকে আপনি বাইপাস করে দিতেই পারেন, ওগুলো হয়তো আপনার জন্যে নয়, অন্য কারোর জন্যে। এবং এটি কিন্তু টাইমলেস রিডিং হতে চলেছে। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 যারা এই কার্ডটি বেছে নিয়েছেন, প্রথমে দেখব যে আপনার যে মানুষটি, উনি আপনাকে কি দেখান, বা যিনি আপনার জীবনে আসতে চলেছেন, উনি আপনাকে কি দেখাবেন, যে উনি আপনার সম্পর্কে কি ধারণা করেন, আপনার সামনে সামনে উনি কি দেখাবেন। ওকে, সেটি প্রথমে দেখব। তারপরে দেখব অ্যাকচুয়ালি উনি আপনার সম্পর্কে কি ধারণা করেন। মানে ওনার মনের আসল গোপন যে আপনার প্রতি ধারণা, সেটি তারপর দেখব, এবং তারপর ফাইনালি আপনার জন্য কিছু গাইডেন্স থাকবে। ওকে, দেখে নেব আপনার মানুষটি আপনার সম্পর্কে যাই ধারণা করে থাকুন, উনি দেখান কি আপনাকে, মানে উনি আপনার সামনে কি দেখান, যে উনি আপনার সম্পর্কে কি ভাবছেন। সেটা হয়তো সত্যি নাও হতে পারে, হয়তো উনি আপনাকে দেখাচ্ছেন জাস্ট। ওকে, দেখব উনি কি দেখান। সেভেন অফ কয়েন্স মানে 7 অফ পেন্টিকলস, থ্রি অফ পেন্টিকলস, দেখা যাচ্ছে আই গেস কার্ডগুলো। 3 অফ কয়েন্স মানে 3 অফ পেন্টিকল, 7 অফ কয়েন্স, 7 অফ পেন্টিকলস, দ্য টাওয়ার,
5 of coins. Okay, okay. The Empress. Okay. The Wheel of Fortune. দুটি মেজর আরকানা। 5 of Wands. Okay. The Hierophant. Okay, okay. Bottom of the deck, 8 of Pentacles. বন্ধুরা, উনি না আপনাকে দেখান যে উনি ভীষণ না কাজে ব্যস্ত। আপনাকে যতটা গুরুত্ব দেওয়ার কথা ওনার, উনি কিন্তু ততটা গুরুত্ব দিতে চান না। মানে আপনাকে দেখান যে উনি আপনাকে নিয়ে অতটা ইন্টারেস্টেড নন। আপনাকে উনি খুব ভালোবাসেন, আপনাকে খুব সুইট, নার্চারিং, কেয়ারিং একজন মানুষ হিসাবে উনি দেখেন। আপনি যেই হয়ে থাকুন না কেন, নারী বা পুরুষ, আপনাকে আপনার মানুষটি কিন্তু খুব কেয়ারিং একজন মানুষ, খুব লাভিং একজন এনার্জি হিসাবে দেখেন নিজের জীবনে। এবং আপনি ছাড়া ওনার জীবনটা গতিহীন বা ওনার ভীষণ একাকিত্ব লাগে, এটা কিন্তু উনি আপনাকে প্রত্যেক মুহূর্তে বোঝান। কিন্তু এটা মুখে বলেন, কিন্তু না কার্যক্ষেত্রে উনি একটু নিজের কাজকর্ম, কিভাবে পয়সা উপার্জন করতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে একটু বেশি রকমের ব্যস্ততা দেখান। হয়তো আপনাকে ততটা সময় দিতে চান না যতটা সময় আপনি ডিজার্ভ করেন। হতে পারে বন্ধুরা ওনার অফিসে কিছু বা কাজের জায়গায়, উনি ব্যবসা করুন বা চাকরি, কাজের জায়গায় ওনাকে কিছু অ্যাডভার্স সিচুয়েশন এই মোমেন্টে দেখতে হচ্ছে। এই কারণে না উনি ঠিক ভীষণ একটা পেপি লাভ, একটা ভীষণ ওই সুইটি কিউটি পুচু পুচু লাভ, এই সমস্ত ধরনের প্রেম আপনার দিকে দেখাতে এই মুহূর্তে পাচ্ছেন না। উনি একটু কাজে ব্যস্ত রয়েছেন এবং উনি না ওনার হয়তো ওনাকে নিজের কেরিয়ারে একটা ব্যাড প্যাচ এই মুহূর্তে দেখতে হচ্ছে এবং অনেক রাইভালরি, বিভিন্ন মানুষ, বিভিন্ন লোকজন, তাদের ক্ষেত্রে নানান রকমের, মানে তাদের দিক থেকে নানান রকমের প্রতিযোগিতা ওনাকে এখন ফেস করতে হচ্ছে, যার জন্য না উনি আপনাকে ঠিক সময় দিয়ে উঠতে সেভাবে পারছেন না। এবং উনি হয়তো আপনাকে দেখাচ্ছেন যে উনি হয়তো কাজকর্মে ভীষণ রকমের বিজি। হ্যাঁ, উনি আপনাকে সময় দিতে চাইছেন কিন্তু সময় দিতে পারছেন না। অ্যাকচুয়ালি উনি বিজি রয়েছেন, অ্যাকচুয়ালি ওনার কেরিয়ারটা কিন্তু এই মুহূর্তে গুছিয়ে নেওয়ার ভীষণ সময়। আপনাকে উনি খুব ভালোবাসেন, আপনাকে উনি প্রতি মুহূর্তে বোঝান যে আপনাকে উনি ভালোবাসেন, কিন্তু হতে পারে না আপনাকে সময় না দেওয়ার কারণে আপনাদের মধ্যে একটুখানি দ্বন্দ্ব, একটু কনফ্লিক্ট, একটু কথা কাটাকাটি এই সমস্ত প্রায়শই হয়ে থাকে। এবং আপনার মনের মধ্যে না একটা অভিযোগ ওনার প্রতি রয়েছে। উনি একটা কথা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে আপনি ওনাকে কোনো দিন ছেড়ে যাবেন না, আপনি সবসময় ওনার সাথে রয়েছেন এবং আপনাকে ভীষণ সাপোর্ট সিস্টেম হিসাবে উনি দেখেন। আপনারা যদি মহিলা হয়ে থাকেন, দেখছেন আপনাকে ভীষণ বিউটিফুল, সেক্সি, চার্মিং একজন মহিলা হিসাবে উনি দেখেন। উনি কিন্তু আপনাকে নিজের চালিকা শক্তি বলে মনে করেন। অর্থাৎ উনি যাই করছেন, এই যে উপার্জন করছেন নিজের লাইফে, যে উনি যে আমাদের দৈনন্দিন যুদ্ধগুলো করে যেতে হয়, সেটা যে উনি যে ফাইটটা করছেন, উনি কিন্তু আপনার জন্যই করছেন, আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্যই করছেন। কারণ উনি জানেন যে আপনার জীবনে যা কিছু সুন্দর সেটা আপনি নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, দেখছেন এই মানুষটি কিন্তু নিজেই খুব লাভিং, কেয়ারিং নেচারের, ওনার ভীষণ সফট হার্ট, ভীষণ মাদারলি নেচার, কিন্তু ওনার কোথাও না কোথাও না একটা ভয় আছে যে যদি আপনি ওনাকে কোনো দিন ছেড়ে চলে যান, এই জন্য ওনার আবেগের দিকটা না উনি আপনার কাছে অতটা এক্সপ্রেস করতে চান না। আপনারা যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, দেখছেন আপনার মানুষটি আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না,
উনি সবসময় আপনার সাথে থাকবেন, কিন্তু নিজের ইমোশনাল সাইডটা না উনি অতটা দেখাতে চান না, উনি অতটা এক্সপ্রেস করতে চান না, কারণ উনি কোথাও না কোথাও ওনার মধ্যে একটা ভয় কাজ করে যে যদি আপনাদের সম্পর্কটা লং লাস্টিং না হয়, বা যদি আপনি ওনাকে কমিট করে পরবর্তীকালে ওনাকে বিশ্বাসঘাতকতা করে যদি চলে যান, এই জন্য না উনি নিজের রোম্যান্টিক সাইডটা এক্সপ্রেস করতে চান না, এবং আপনাকে দেখান যে উনি খুব মানে ওনার কিছু যায় আসে না, উনি খুব নর্মাল রয়েছেন, খুব ক্যাজুয়াল রয়েছেন। কিছু কিছু মানুষের হতে পারে গ্রুপ ওয়ান আপনার মানুষটির নেচার একটু বসি, উনি একটু আপনার উপরে একটু মানে খবরদারি করতে পছন্দ করেন, বা উনি না একজন খুব নলেজেবল পার্সন হতে পারেন। আপনার মানুষটির বিভিন্ন বিষয়ে জ্ঞান আপনার থেকে বেশি হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। গ্রুপ ওয়ান আপনারা যেই দেখে থাকুন না কেন, আপনারা নারী পুরুষ যাই হন, ম্যাসকুলিন এনার্জি বা ফেমিনিন এনার্জি, আপনার মানুষটির বিভিন্ন বিষয় সংক্রান্ত জ্ঞান কিন্তু আপনার সম্পর্কে অনেকটা বেশি রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে উনি কিন্তু ডাউনফল এর আগে দেখেছেন, উনি লাইফে রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ডাউনফল দেখেছেন। এই জন্যে না উনি নিজের ইমোশনকে ভীষণ কন্ট্রোল করে চলেন। উনি আপনাকে দেখাতে চান না যে উনি আপনাকে কতটা ভালোবাসেন, আপনাকে কতটা উনি মন থেকে চাইছেন, নিজের জীবনে চাইছেন, এবং উনি না কাজে ব্যস্ত থাকতে উনি এটা প্রিটেন্ড করতে ভালোবাসেন, বা উনি নিজেকে দেখাতে ভালোবাসেন যে উনি ভীষণ কাজে ব্যস্ত। এবং আপনার এই মানুষটির না, আপনার মানুষটি একটা খুব সুন্দর কেরিয়ার রয়েছে, কারণ এখানে না পেন্টিকালস এনার্জি অনেক বেশি রয়েছে, একটা স্টেবল কেরিয়ার রয়েছে, ওনার নিজের একটা কেরিয়ার রয়েছে, উনি নিজের কেরিয়ারে বেশি কনসেন্ট্রেট করছেন বলে আপনাকে উনি অলওয়েজ দেখান, কিন্তু আপনার প্রতি কিন্তু ওনার মানসিক নির্ভরতা যথেষ্ট রয়েছে, এবং ওনার যে কেরিয়ারটা এত সুন্দরভাবে উনি চালাতে পারছেন, কোথাও না কোথাও কিন্তু ওনার আপনার উপর একটা মেন্টাল ডিপেন্ডেন্স রয়েছে বলে উনি জানেন যে আপনার সাপোর্ট ওনার সাথে সবসময় রয়েছে, কিন্তু কোথাও না ইমোশনটাকে এক্সপ্রেস করা, যেহেতু উনি নিজে রিলেশনশিপের ক্ষেত্রে ডাউনফল দেখেছেন। কিছু কিছু মানুষ গ্রুপ ওয়ান হতে পারে আপনার মানুষই না কেরিয়ারের ক্ষেত্রেও অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছেন, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস ওনাকে একসময় দেখতে হয়েছিল, সেখান থেকে উনি না নিজেকে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে তুলে নিয়ে এসছেন, একটা স্টেবল জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে গেছেন। ঠিক আছে, এই জন্য ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে না কোথাও না ওনার ইমোশনের জায়গাটা এক্সপ্রেস করার ক্ষেত্রে না উনি একটুখানি সাবধানী। আমি বলবো না যে উনি পালাচ্ছেন, কমিট করতে চান না বা এক্সপ্রেস করতে পারেন না, সেরকমটা না, উনি এক্সপ্রেস করেন, কিন্তু কিছুটা কিন্তু সাবধান। এবং আপনার মনে হয় যে উনি আপনার সম্বন্ধে বোধহয় ভাবেন যে হ্যাঁ ওকে তো টাইম না দিলেও চলবে, ঠিক আছে ও তো আমার পাশে রয়েছে, আমি টাইম না, আপনার সম্পর্কে উনি কিন্তু কেয়ারিং, কিন্তু উনি দেখাতে চান না। আপনার সম্বন্ধে ভাবেন উনি যে আপনাকে উনি ভীষণ ভালোবাসেন, আপনাকে ছাড়া ওনার চলবে না, কিন্তু দেখানোর জায়গাটা, এক্সপ্রেস করার জায়গাটায় কোথাও না কোথাও আপনার মানুষটি কিন্তু ভীষণ সাবধান, এবং এই মানুষটির কনসেন্ট্রেশন কিন্তু অনেকটাই নিজের কেরিয়ারের উপরে রয়েছে। বন্ধুরা, আমি দেখব যে উনি অ্যাকচুয়ালি কী ভাবেন আপনার সম্পর্কে, মানে এটা তো দেখলাম যে উনি আপনাকে কি দেখান, উনি দেখাতে চান না অতটা যে ওনার আপনার সম্পর্কে কি ভাবনা চিন্তা রয়েছে, উনি অতটা এক্সপ্রেস করতে চান না। আমি দেখব অ্যাকচুয়ালি ওনার মনে, ওনার হার্ট স্পেসে কী রয়েছে, ওনার হৃদয়ে কী রয়েছে। ওকে, যেটা হয়তো আপনি জানেন না, উনি এক্সপ্রেস করেন না, উনি সাবধানী হয়ে থাকেন, উনি আপনাকে বলতে চান না, আপনাকে জানাতে চান না, বা হয়তো এমনও হতে পারে যে কিছু বিষয় আপনার সম্পর্কে রয়েছে যেটা হয়তো আপনাকে সরাসরি বললে আপনি কষ্ট পেতে পারেন, আপনার চরিত্রের কোনো দিক হয়তো ওনার পছন্দ নাও হতে পারে, কিন্তু যেটা সরাসরি বললে হয়তো আপনি কষ্ট পাবেন, আপনি খারাপ মনে করবেন, এই কারণেও উনি বলেন না। বাট হয়তো উনি জেনুইনলি মনে করেন যে আপনার চরিত্রের এই সমস্ত দিকগুলো যদি আপনি একটু ঠিক করতেন, বা আপনার স্বভাবের এই সমস্ত দিকগুলোর উপর যদি আপনি একটু ওয়ার্ক করতেন, তাহলে হয়তো আপনাদের রিলেশনশিপটা আরও বেশি ভালো, আরও বেশি মজবুত হতে পারতো। কিন্তু হয়তো উনি সরাসরি মুখের উপর আপনাকে সেই কথা বলতে পারেন না, আপনার খারাপ লাগবে বলে। দেখে নেব অ্যাকচুয়ালি উনি আপনাকে কোন দৃষ্টিতে দেখেন, অ্যাকচুয়ালি আপনার সম্পর্কে উনি কী ভাবেন।
অনেকগুলো কার্ড বেরিয়ে যাচ্ছে, আমি শাফল করেই নেব। The sun. Okay. Queen of Swords. আচ্ছা। The Magician. Okay. Ace of Wands. Okay. Two of Cups. Seven of Wands. Two of Wands. The Hermit. Okay. And Ace of Cups এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আনডাউটেডলি উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, কোনো সন্দেহই নেই এই বিষয়টায় যে উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু আপনার যে নিজস্ব ব্যক্তিত্ব সেইটাকে উনি একটুখানি সমঝে চলেন। আপনার ব্যক্তিত্ব কিন্তু ওনার কাছে একটা চ্যালেঞ্জ হতে পারে। বন্ধুরা, আপনারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ মুখের উপরে কথা বলে দেন এবং ভীষণ লজিক্যাল মাইন্ড আপনাদের কিন্তু ওনারা কিন্তু আপনাদেরকে নিজেদের জীবনে সূর্য বলে মনে করেন, যেটা আমি প্রথমেই বলেছি যে ওনাদের জীবনের চালিকা শক্তি হলেন আপনারা। এবং গ্রুপ 1 আপনার মানুষটি কিন্তু আপনাকেই নিজের ডিভাইন কাউন্টার পার্ট হিসাবে মনে করে থাকেন। গ্রুপ 1 আমি কিন্তু বলে দিচ্ছি যে এটা কিন্তু কোনো রকমের টক্সিক রিলেশনশিপ বা টক্সিক এক্সকে নিয়ে হচ্ছে না। যার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, হয়তো ঝগড়াঝাটির কারণে এই মুহূর্তে কথাবার্তা বন্ধ, বা হয়তো আপনারা সম্পর্কে রয়েছেন কিন্তু খুব ক্যাজুয়াল হয়ে গেছে সম্পর্কটা, একে অপরের সাথে অত আর কথা বলা হয় না, জাস্ট রিলেশনশিপে রয়েছেন, জানেন সেখানে কোথাও একটা মানে মেন্টালি একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট, সেই ধরনের সম্পর্কের কথা বলা হচ্ছে। আপনারা সিঙ্গেলও হতে পারেন বন্ধুরা, যেই মানুষটি আপনাদের জীবনে আসবে তার মানসিকতা, তার ধারণা, তার দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্কে, সেই কথা কিন্তু আমি বলছি। কোনো রকমের টক্সিক এক্স যারা আপনার উপর অত্যাচার করেছিল, মেন্টাল টর্চার করেছিল, যারা আপনাকে ছেড়ে দিয়ে গেছে, যারা হয়তো অন্য কারোর জন্য আপনাকে ত্যাগ করেছে, আপনাকে খুব অপমান করেছে, এমন কারোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে কিন্তু আপনার মানুষটি হিসাবে তাকেই ধরা হচ্ছে যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক ছিল, আছে বা হতে পারে। ঠিক আছে, এই মানুষটি কিন্তু আপনাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট হিসাবেই মনে করেন বা করবেন। আপনার মধ্যে কিছুটা চাইল্ডিশ নেচার রয়েছে, এটা উনি মনে করেন। আবার কোনো জায়গায় না আপনার মুখের ভাষা ভীষণ ধারালো, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, আপনি ভীষণ ব্যক্তিত্বময়ী বা ব্যক্তিত্বময় একজন মানুষ, এবং আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে না, আপনারা হয়কে নয় বা নয়কে হয় করতে পারেন। এক্সেসিভ ক্যাপাবিলিটি রয়েছে, আপনাদের একটা খুব সুন্দর কেরিয়ার রয়েছে, ওনাদেরও একটা খুব সুন্দর কেরিয়ার রয়েছে, হতে পারে বা হতে পারে যে আপনারা দুজনেই কেরিয়ারের জন্য স্ট্রাগল করছেন, কিন্তু আপনাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। উনি কিন্তু আপনাদের সাথে একটা নিউ বিগিনিং চান সবসময়, আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা অ্যাডভেঞ্চার অ্যাড হোক, রোম্যান্স অ্যাড হোক, এগুলো উনি চান। এবং উনি জানেন যে আপনাকে ছাড়া ওনার কিন্তু চলবে না। বাইরে যদিও উনি আপনাকে দেখান যে আপনি খুব নার্চারিং কেয়ারিং বলে ওনার মনে হয়, আপনি ওনাকে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু কোথাও না উনি মনে মনে এটাই মনে করেন যে আপনি যদি ওনার প্রতি একটু বেশি কেয়ারিং হতেন, একটু বেশি নার্চারিং হতেন, বা হয়তো ওনাকে যদি সোজা সাপটা কথাগুলো সরাসরি না বলে দিতেন, তাহলে ওনার কিছুটা ভালো লাগতো। আপনার মধ্যে, আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে একটু কোমলতা, একটু সফটনেস উনি খুঁজছেন। হয়তো উনি আপনাকে সেটা সরাসরি বলতে পারেন না, উনি আপনাকে এতটাই ভালোবাসেন
যে হয়তো আপনাকে উনি সরাসরি বলতে পারেন না যে উনি অ্যাকচুয়ালি আপনার থেকে কী চান, কিন্তু আমি এখানে দেখছি যেটা মাঝে মাঝে না আপনার কিছু আচরণ ওনাকে ভীষণ একা করে তোলে। ওনার মনে হয় উনি খুব একা, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, কিন্তু কোথাও না কোথাও ওনার মনে হয় যে উনি ভীষণভাবে একা হয়ে গেছেন আপনার কিছু আচরণের জন্যে। সেই জায়গাগুলো কিন্তু উনি নিউ বিগিনিং করতে চাইছেন, উনি কিন্তু নিজের মনের কথা আপনাকে এক্সপ্রেস করতে চাইছেন, এবং উনি চাইছেন যে আপনি একটুখানি ওনার প্রতি কোমল হন। আপনি হয়তো অনেক কথা, আপনি নিজের জীবনেও হয়তো অনেক স্ট্রাগল দেখেছেন, যার জন্য আপনি হয়তো একটু কাট টু কাট কথা বলেন, একটা কাট থ্রোট কথা বলার, কাট থ্রোট কম্পিটিশন হয়, বাট একটা সরাসরি কথা বলার একটা আপনার টেন্ডেন্সি রয়েছে। সেখান থেকে না উনি আপনার মধ্যে একটু বেশি ফেমিনিন কোয়ালিটিস, একটু সফটনেস, এইগুলো উনি কিন্তু আপনার থেকে এক্সপেক্ট করছেন, ঠিক আছে? উনি কিন্তু আপনাদের সম্পর্কটার মধ্যে একটা নতুন দিক উন্মোচিত হোক, ভালোবাসার দিকটা, রোম্যান্সের দিকটা একটু বেশি করে উন্মোচিত হোক, সেটাই কিন্তু চাইছেন। নাইট অফ ওয়ান্ডস, উনি কিন্তু ভীষণ ভালোবাসেন আপনাকে, এবং আপনার সাথে উনি এখানেও নিউ বিগিনিং এসে, এবং আপনার সাথে না উনি একটা সম্পর্কটাকে আরও ত্বরান্বিত করতে চান, উনি আপনাকে বিয়ে করতে চান, উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান, কিন্তু কোথাও না মনে হয়, এবং 4 অফ সোর্ডস, কোথাও না ওনার মনে হয় যে আপনি একটু বেশি কঠিন বা কঠোর হয়ে পড়েন কখনো, যার জন্য উনি না একটুখানি হাইবারনেশনে চলে যান। উনি হয়তো অত এক্সপ্রেস করেন না, কখনো দেখবেন উনি একটুখানি ডিটাচ হয়ে পড়েন, অত কথা বলছেন না। কোথাও না কোথাও হয়তো আপনার কোনো কথা ওনাকে টাচ করেছে, ওনার মনে লেগেছে। যেহেতু উনি আপনাকে ভালোবাসেন, সেহেতু পুরোপুরি সরেও যেতে পারেন না, কিন্তু মনে মনে আহত হন। এই জন্য না কোথাও উনি মাঝে মাঝে ডিটাচমেন্টের এনার্জিতে চলে যান, এবং আপনার প্রতি ওনার দৃষ্টিভঙ্গি এরকমই গ্রুপ 1, যে উনি চান যে আপনি একটু আপনাদের সম্পর্কের মধ্যে একটু ভালোবাসা, একটু কোমলতা, একটু কেয়ার। উনি মুখে যদিও বলেন যে আপনি ওনার প্রতি খুব কেয়ারিং, ভীষণ লাভিং, কিন্তু কোথাও না উনি চাইছেন আপনার থেকে আরও বেশি ফেমিনিন কোয়ালিটিস। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার থেকে বেশি কেয়ারিং অ্যাপ্রোচ, লাভিং অ্যাপ্রোচ উনি কিন্তু চাইছেন এই সম্পর্কে, যেটা হয়তো উনি আপনাকে সরাসরি কখনোই বলে উঠতে পারেন না। আপনাকে কিন্তু উনি এই দৃষ্টিতেই দেখেন যে আপনি ভীষণ গ্রাউন্ডেড, আপনার মধ্যে একটা ভীষণ সুন্দর ব্যক্তিত্ব রয়েছে, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, হয়তো আপনার একটা সুন্দর কেরিয়ার রয়েছে, উনি আপনাকে বিয়েও করতে চান, আপনাকে একজন ভীষণ পজিটিভ ম্যানিফেস্টার হিসেবে উনি দেখেন, আপনার মধ্যে ভীষণ একটা চাইল্ডিশ এনার্জি রয়েছে, প্রচণ্ড তেজ রয়েছে আপনাদের মধ্যে। ওকে গ্রুপ 1, ভীষণ ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ, এবং কোথাও না এই কঠোর ব্যক্তিত্বের কারণে উনি কোথাও না মাঝে মাঝে আপনার কাছে আসতে একটুখানি কি বলবো কুণ্ঠা বোধ করেন, বা হয়তো আপনার প্রবল ব্যক্তিত্বকে ক্রস করে উনি আপনার কাছে আসতে একটুখানি হেজিটেশন ফিল করেন। আমি ফিজিক্যালি কাছাকাছি আসার কথা যত না বলছি, তার থেকেও বেশি বলছি মানসিকভাবে কাছাকাছি আসার কথা। উনি চান আপনার মধ্যে যেন ফেমিনিন কোয়ালিটিসগুলো আরও একটু বাড়বৃদ্ধি হোক, তাহলে কিন্তু উনি আরও বেশি স্বচ্ছন্দ বোধ করবেন, আরও ভালোবাসা ইনজেক্টেড হোক আপনার রিলেশনশিপে, এটাই কিন্তু উনি চাইছেন। এবং উনি আপনার সম্পর্কে ভাবছেন যে আপনি যদি আরেকটু বেশি কেয়ারিং হতেন, আরেকটু বেশি লাভিং এনার্জি যদি আপনার মধ্যে থাকতো, আরও যদি আপনি একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং হতেন, হয়তো আপনাকে উনি ভালোবাসেন, আপনিও ওনাকে ভীষণ ভালোবাসেন, কিন্তু কোথাও না কোথাও বোঝাপড়ার জায়গাটা না আপনাদের মধ্যে অতটা ক্ল্যারিটি পাচ্ছে না, ঠিক আছে? এই জন্য না প্রেমের জায়গাটায় কোথাও একটুখানি হার্ডশিপ বা স্ট্রাগল চলে আসে, সেই জায়গাটায় উনি কিন্তু একটু চাইছেন যে আপনি আরেকটু বেশি যত্ন, আরেকটু বেশি নরম মানসিকতা, আরেকটু বেশি বোঝাপড়া নিয়ে ওনার জীবনে আসুন এবং এই ভালোবাসাটাকে সমৃদ্ধ করুন। ওকে গ্রুপ 1, আমি একটু গাইডেন্স দেখে নেব এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্যে কী রয়েছে। কি এসে ট্রাস্ট, দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ
টু হ্যাভ ফেথ, আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে বন্ধুরা। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাদের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি ঝামেলাও হয়ে থাকে, উনি কিন্তু আবার সেটাকে রিজলভ করে নেবেন। ওকে, আপনাকে একটু বিশ্বাস রাখতে বলা হচ্ছে। রোম্যান্টিক ফিলিংস, দেখুন বন্ধুরা, ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। আপনাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু সেটা না কোথাও এক্সপ্রেস করে। এই ছবিটাও দেখছেন, একে অপরের প্রতি এরা ভালোবাসা এক্সপ্রেস করছেন, এক্সপ্রেশনের জায়গাটা কিন্তু। আচ্ছা, চিলড্রেন এসে বটম অফ দ্য ডেক, ইয়োর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন। যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন বন্ধুরা, ম্যারিড কাপল যাদের সন্তানাদি রয়েছেন, তাদের স্বামীদের একটাই অভিযোগ থাকে স্ত্রীদের প্রতি যে তুমি তো বাচ্চাদেরকে সময় দাও, আমাকে ভুলে গেছো। তো এইটা কোনো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সম্ভব হতে পারে, নয়তো হয়তো ভবিষ্যতে এইটা একটা ওনার কাছে একটা ভীষণ রকমের ইরিটেটিং ব্যাপার হয়ে দাঁড়াবে, যে হয়তো আপনি ওনাকে সময় অতটা দিতে পারবেন না বাচ্চাদের জন্য। বাট অ্যাজ সাচ কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে না কোনো গ্লিচ, কোনো হার্ডশিপ হবে না কোনো দিন, ঠিক আছে? উনি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন, এবং যেটা আমি বলছি বারবার, যে উনি কিন্তু আপনাকে নিজের জীবনের চালিকা শক্তি মনে করেন। উনি কোনো দিন আপনাকে ছেড়ে যাবেন না, উনি চাইছেন আপনি ওনার প্রতি আরেকটু বেশি কেয়ারিং হন। ওকে, আমি এখান থেকে দেখব যদি কোনো সাজেশন থেকে থাকে, আমি র্যান্ডামলি চুজ করব। একটি কার্ড নেব আমি এখান থেকে। কি এসছে? ফ্রেন্ডশিপ। ওকে, নার্চার দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ উইদিন ইউর রিলেশনশিপ অ্যান্ড ইউর লাভ লাইফ উইল ড্রামেটিক্যালি ইমপ্রুভ। বন্ধুরা, আপনাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাকে একটু গাঢ় করুন, ঠিক আছে? বন্ধুত্বের সম্পর্ক দেখবেন, আমরা কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড যারা হন তাদেরকে সমস্ত নিজের মনের কথা খুলে বলতে পারি। সেখানে কিন্তু আমরা কোথাও আটকে যাই না, কোথাও হেজিটেশন ফিল করি না। হতে পারে মানুষটি আপনার প্রখর ব্যক্তিত্বের কারণে আপনার কাছাকাছি আসতে কিছুটা হেজিটেশন ফিল করেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের মধ্যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের সম্পর্কটাকে আরও স্ট্রেনদেন করুন, আরও শক্ত করুন। তাহলে কিন্তু আপনাদের যে ভালোবাসার, যে একটা লাভ লাইফ, যে আপনাদের যে ভালোবাসার সম্পর্ক, সেটা কিন্তু ড্রামেটিক্যালি ইমপ্রুভ করবে, ঠিক আছে? নাটকীয়ভাবে কিন্তু তাতে একটা উত্তরণ হবে। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে আপনার ভালোবাসার মানুষটি আপনাদের সম্পর্কে ঠিক কী ধারণা পোষণ করেন, আপনাকে কী দৃষ্টিতে দেখেন। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করব। গ্রুপ 2 যারা এই কার্ডটি বেছে নিয়েছিলেন, রোম্যান্স, কিউপিডস অ্যারো স্ট্রাইকস। বন্ধুরা, আপনারা ভীষণ রোম্যান্টিক কাপল। ওকে, একে অপরকে ভীষণ ভালোবাসেন, ঝগড়াঝাটি খুনসুটি হয়, যত তাড়াতাড়ি ঝগড়াঝাটি হয় তত তাড়াতাড়ি একে অপরকে মানিয়েও নেন। যারা সিঙ্গেল দেখছেন তাদের লাইফে কিন্তু ভীষণ রোম্যান্টিক একটা রিলেশনশিপ ম্যানিফেস্টেড হতে চলেছে। ওকে বন্ধুরা, দেখে নেব যে আপনার মানুষটি আপনার সম্পর্কে কি ধারণা করেন। প্রথমে দেখব যে উনি আপনাকে কি দেখান, যে উনি কি ধারণা করছেন আপনার সম্পর্কে। তারপরে দেখব যে অ্যাকচুয়ালি উনি কি ধারণা করেন। যারা সিঙ্গেল তাদের জন্য বলছি, যেই মানুষটি আগামীতে আপনার জীবনে আসতে চলেছেন তার এনার্জি কিন্তু আমরা এখানে দেখে নেব, যে উনি কি দেখাবেন, যে উনি আপনার সম্পর্কে কি ধারণা করেন, আপনাকে কোন দৃষ্টিতে দেখেন। প্রথমে এটা দেখব, তারপরে দেখব যে আসলে অ্যাকচুয়ালি উনি আপনার সম্পর্কে কি ধারণা করেন, আপনাকে কোন দৃষ্টিতে দেখেন।
তারপরে আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখে নেব। ওকে, প্রথমে দেখবো যে উনি আপনাকে কি দেখান বা দেখাবেন, যে উনি আপনার সম্পর্কে কি ধারণা করেন। হয়তো সেটা সত্যি নাও হতে পারে, উনি হয়তো আপনার সামনে প্রিটেন্ড করছেন। ওনার প্রিটেন্ডিং এনার্জিটা প্রথমে দেখবো, ওনার প্রিটেন্ডিং এনার্জিটা কি। উনি কি প্রিটেন্ড করেন, উনি কি ধারণা করেন। দ্য ডেভিল। ওকে ওকে ওকে, পেজ অফ কাপস। ওকে, the high priestess, death। অনেকগুলো মেজর আরকানা রয়েছে বন্ধুরা। উনি কি দেখান আপনাকে, যে উনি কি মনে করেন, মানে হয়তো সত্যি নাও হতে পারে সেটা, উনি প্রিটেন্ড করেন যে উনি আপনার সম্পর্কে এটাই মনে করেন। সেটাই আমরা দেখে নিচ্ছি। আমি এক্সপ্লেনেশনে যাব। টেন অফ কাপস। ওকে, Ace of Swords, the Hermit, Strength। ওকে, বটম অফ দ্য ডেক এসে টেম্পারেন্স। আপনি খুব সুন্দর ব্যালেন্স করতে পারেন। আপনার ব্যক্তিগত জীবন, আপনার কর্মজীবন আপনি খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারেন। এই মানুষটি কিন্তু আপনাকে সবসময় এটাই বোঝাবেন যে উনি আপনাকে বিয়ে করতে চান, উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, ঠিক আছে। এবং আপনার প্রতি না আপনার মানুষটি প্রচণ্ড সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড। উনি আপনার সাথে বিয়ে করতে চান, উনি আপনার সাথেই শারীরিক সম্পর্ক করতে চান, উনি চান যে আপনাদের রিলেশনশিপটা একটা কমপ্লিশন পাক। আপনার মধ্যে কিছুটা ছেলে মানুষই রয়েছে, এটাও উনি যেমন মনে করেন, আবার আরেক দিক থেকে মনে করেন যে আপনার ইনটিউশন পাওয়ার, আপনার সাইকিক এনার্জি খুব হাই লেভেলে রয়েছে। যেটা আপনি বলেন, যেটা আপনি আঁচ করতে পারেন, আপনার দূরদৃষ্টি ভীষণ স্ট্রং। কখনো কখনো না যে আপনি এতটা আনমনা হয়ে থাকেন, ওনার মনে হয় যে আপনি বোধহয় ওনার ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। ভীষণ স্ট্রং ব্যক্তিত্ব রয়েছে আপনার, এটাই উনি মনে করেন। এবং উনি একটা জিনিস ভীষণভাবে মনে করেন যে বাইরে বাইরে আপনি যতই নিজেকে চাইল্ডিশ দেখান না কেন, ভিতরে ভিতরে কিন্তু ভীষণ ম্যাচিওর্ড আপনি। আপনাদের দুজনেরই সম্পর্কের ক্ষেত্রে, এই সম্পর্কের ক্ষেত্রে অনেক ট্রান্সফরমেশন, ট্রানজিশন, অনেক কিছু দেখতে হবে। হয়তো রোম্যান্টিক কানেকশনের সম্পর্কে যে বাধাগত ধারণা আপনাদের রয়েছে, সেই ধারণার মধ্যে কিছুটা পরিবর্তন হবে। হয়তো আপনারা রোম্যান্টিক কানেকশন, প্রেমের সম্পর্ক সম্বন্ধে আপনাদের যে ভাবনা ছিল, সেই ভাবনার মধ্যে হয়তো বাস্তবিকতার ছোঁয়া কিছুটা ছিল না। সেই জায়গাটায় কিন্তু আপনাদের অনেক বাস্তববাদী ভাবনা চিন্তা, অনেক ট্রান্সফরমেশন আপনাদের ভাবনা চিন্তায় আসতে চলেছে। এই মানুষটি কিন্তু কোনোদিন আপনাকে ছেড়ে যাবেন না। এবং একটা ভীষণ ভীষণ একটা সেক্সুয়াল এনার্জি রয়েছে আপনাদের রিলেশনশিপের মধ্যে। কিছু কিছু মানুষ রয়েছেন যারা সম্পর্কে রয়েছেন অ্যাক্টিভলি, তাদের মধ্যে তারা সেক্সুয়ালি ভীষণ অ্যাক্টিভ। আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে এবং নিয়মিত শারীরিক সম্পর্ক হতে পারে। এবং এটা কিন্তু কোনো রকমের আমি মানে জাজমেন্টে যাচ্ছি না। শারীরিক সম্পর্ক কিন্তু আপনার যদি একটা রিলেশনশিপ খুব হেলদি হয়, সেক্ষেত্রে কিন্তু শারীরিক সম্পর্কটা ভীষণ নর্মাল। এটা কিন্তু কোনো রকমের জাজমেন্ট করে যে এটা খারাপ বা বিয়ে হয়নি তো কিসের শারীরিক সম্পর্ক, এগুলো সামাজিকভাবে অনুচিত, এইভাবে কিন্তু জাজমেন্টের দৃষ্টিতে আপনারা জিনিসটাকে দেখেন না। এবং আপনার মানুষ কিন্তু আপনাকে এই ক্ষেত্রে না অনেক বেশি মুক্ত মনা, মুক্ত চিন্তার অধিকারী বা অধিকারিণী হিসাবে দেখেন। উনিও কিন্তু আপনাকে যে জাজ করছেন মনে মনে যে আপনি ওনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন মানে আপনার চরিত্র খারাপ বা কিছু এরকম না, উনি কিন্তু সেভাবে আপনাকে জাজ করেন না। আপনাকে কিন্তু ভীষণ
কেয়ারিং লাভিং একজন পার্সোনালিটি হিসেবে দেখেন। আপনার ব্যক্তিত্বের মধ্যে ছেলে মানুষীয় যেমন রয়েছে, তেমনি আবার ভীষণ রকমের একটা ইনটিউটিভ পাওয়ার, সাইকিক পাওয়ার রয়েছে, ভীষণ ম্যাচিওরিটি একদিকে যেমন রয়েছে, তেমনি আবার আপনি ভীষণ সেক্সি, একটা প্রবল অ্যাট্রাকশন, যেটা একটা মানে নেশার মতো একটা অ্যাডিকটিভ অ্যাট্রাকশন কিন্তু উনি আপনার প্রতি ফিল করেন, এবং উনি জানেন যে উনি এই সম্পর্কটিকে স্বীকৃতি দিতে একেবারে প্রস্তুত। উনি আপনাকে বিয়ে করতে, আপনাকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী রূপে নির্বাচন করতে উনি প্রস্তুত। এটা উনি কিন্তু সবসময় আপনাকে দেখান, আপনার সামনে এটা কিন্তু উনি দেখান। এবার বন্ধুরা আমরা দেখে নেব যে উনি অ্যাকচুয়ালি আপনার সম্বন্ধে কি মনে করেন। বন্ধুরা আমি এটা গ্রুপ 1-এর ক্ষেত্রেও বলেছিলাম, আমি কিন্তু এখানে আপনার মনের মানুষ বলতে কোনো রকমের টক্সিক রিলেশনশিপ আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন আগে, আপনার মানুষটি আপনার উপর ভীষণ অত্যাচার করতো, মেন্টাল টর্চার করতো, তাদের কথা বলছি না। আমি কিন্তু এখানে বলছি যারা রিলেশনশিপে রয়েছেন বা যারা একটা ফ্রেশ স্টার্ট করতে চলেছেন, যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে হয়তো ছোটোখাটো একটু ঝগড়াঝাটি হয়েছে, একটুখানি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপাতত রয়েছেন, সেই সমস্ত মানুষদের এনার্জি কিন্তু চ্যানেল করছি। কোনো রকমের টক্সিক রিলেশনশিপের এনার্জি কিন্তু আমি এখানে চ্যানেল করছি না। ওকে বন্ধুরা, সো আমি দেখে নেব যে আপনার মানুষটি অ্যাকচুয়ালি আপনার সম্বন্ধে কী ভাবেন, যেটা উনি হয়তো আপনাকে বলেন না, দেখাতে চান না, হয়তো হেজিটেশন ফিল করেন, বা হয়তো উনি মনে করেন যে আপনাকে উনি যদি এই সমস্ত কিছু জানান এবং আপনি হয়তো একটু বেশি, আপনার মধ্যে একটুখানি বেশি অহংকার বেড়ে যাবে, হয়তো আপনি একটু ওই যে বলে না ভাও খেয়ে যাওয়া, হয়তো সেটা হবে, এই জন্য উনি হয়তো এক্সপ্রেস করতে চান না। বা এটাও হতে পারে যে আপনার চরিত্রের কিছু দিক যেটা হয়তো ওনার ভালো লাগে না, কিন্তু আপনাকে উনি ভীষণ ভালোবাসেন বলে সেই সব সম্পর্কে আপনার সাথে খোলাখুলি উনি আলোচনা করতে চান না, কিন্তু আপনাকে উনি এই দৃষ্টিতে দেখেন এবং আপনার থেকে উনি এইগুলো এক্সপেক্ট করেন। ঠিক আছে, তো সেটা দেখে নেব যে আসলে উনি আপনাকে কোন দৃষ্টিতে দেখেন এবং এই সম্পর্কে ওনার এক্সপেকটেশন কী কী রয়েছে। আপনার মানুষটির, আপনার ভালোবাসার মানুষটির আপনার থেকে কী এক্সপেকটেশন রয়েছে এবং আপনাকে আসলে উনি কী দৃষ্টিতে দেখেন, আপনাদের এই সম্পর্কে আপনাকে অ্যাকচুয়ালি উনি কী দৃষ্টিতে দেখেন সেটাও দেখে নেব। ওকে, আসলে উনি কী দৃষ্টিতে দেখেন আপনাকে। দ্য হাই প্রিস্টেস এগেইন। ওকে, এগেইন ডেথ, কুইন অফ কাপস। ওকে, টেম্পারেন্স, আপনি খুব সুন্দর ব্যালেন্স করতে পারেন। বন্ধুরা দেখুন, উনি কিন্তু যেটা আপনাকে দেখান সেটাই আপনার সম্পর্কে উনি আসলেও ভাবেন। বেশিরভাগ কার্ডস কিন্তু মিলে যাচ্ছে। উনি যেটা আপনাকে দেখান যে আপনার সম্বন্ধে উনি যেটা ধারণা করেন। ওকে, কুইন অফ, মাঝে মাঝে যে আপনি গুম হয়ে যান, আনমনা হয়ে যান, ওনার একদম পছন্দ না। উনি ভীষণ অ্যাটেনশন সিকার। 8 of Wands, 10 of Pentacles, wow, and the Fool. Okay, okay, and Justice is bottom of the deck. বন্ধুরা উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন না, এই মানুষটি আপনাকে ভীষণ ভালোবাসবেন এবং উনি যেটা আপনার সম্পর্কে ভাববেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। মানে ভীষণ ক্লিয়ার, এই মানুষটি আপনার থেকে কিছু লুকাবেন না। এক তো আপনার প্রতি ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টেড, ভীষণ ভালোবাসবেন আপনাকে এবং আপনিও এই মানুষটিকে ভালোবাসবেন। ইনি আপনাকে পার্মানেন্ট কমিটমেন্ট দেবেন, বিয়ের প্রস্তাব দেবেন, ইনি আপনাকে বিয়েই করতে চাইবেন। ঠিক আছে, কারণ আপনি খুব সুন্দর, হয়তো আপনি নিজের কেরিয়ার, পার্সোনাল লাইফ খুব সুন্দর ব্যালেন্স করেন, হয়তো আপনি ভীষণ ব্যালেন্সড নেচারের একজন মানুষ। বাট ওই যে আপনি যে মাঝে মাঝে নিজের ইনটিউশন, ভীষণ ইনটিউটিভ তো আপনি, এবং ভীষণ রকমের নিজের ইনটিউশনের দ্বারা গাইডেড, মাঝে মাঝে আপনি তার জন্য কিছু হার্শ ডিসিশনও নেন, সেই জিনিসটা হয়তো উনি কিছুটা পছন্দ করবেন না।
আপনি এমন একজন মানুষ, আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনি এমন একজন মানুষ, আপনি নিজের শর্তে নিজের জীবন বাঁচেন। এবং কিছু কিছু ক্ষেত্রে না আপনার যেটা আপনার সাইকিক পাওয়ার, আপনার ইনটিউশন যেটা আপনাকে গাইড করেন, সেই মতো চলতেই আপনি ভালোবাসেন। সেক্ষেত্রে আপনি কারোর কথা শুনতে চান না। আপনার এই দিকটা নিয়েই একমাত্র ওনার কিছুটা আপত্তি থাকলেও থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনি আপনাকে ভীষণ ভালোবাসবেন, ভীষণ রেসপেক্ট থাকবে ওনার মনে আপনার জন্যে। আপনার সাথে উনি জীবনে যে কোনো রিস্ক, লাইফে যে কোনো রিস্ক নিতে প্রস্তুত থাকবেন। এবং যদি আপনি নিজের জীবনে অনেক ওঠাপড়া দেখে থাকেন না, সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক, বা হয়তো আপনারা যে সম্পর্কে রয়েছেন বা আপনাদের যে সম্পর্ক তৈরি হতে চলেছে তাতে হয়তো আপনারা অনেক ওঠাপড়া দেখবেন, এই মানুষটি কিন্তু শক্তভাবে সবসময় আপনার হাত ধরে থাকবে। ইনি কিন্তু আপনাকে বটম অফ দ্য ডেক যেটা এসেছিল, জাস্টিস দেবেন আপনাকে রিলেশনশিপে। ওকে, আপনাকে ন্যায় দেবেন। কিং অফ পেন্টিকলস, পার্মানেন্ট রিলেশনশিপ ইনি আপনাকে অফার করছেন। এবং জাজমেন্ট কার্ড রয়েছে, জাস্টিস, জাজমেন্ট। ইনি কিন্তু আপনার যদি রিলেশনশিপ নিয়ে, পাস্ট রিলেশনশিপ নিয়ে অতীতে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে না, ইনি কিন্তু আপনাকে সেই সমস্ত কিছুর থেকে বার করে নেবেন। ইনি আপনাকে একটা এমন সুন্দর জীবন দিতে চলেছেন না, যেটা আপনি মানে যেটার জন্য মানুষ স্বপ্ন দেখে। মানে আপনি কিন্তু ভীষণভাবে একজন রোম্যান্টিক পার্টনারকে পেতে চলেছেন, যে আপনাকে একটা স্টেবল রিলেশনশিপ অফার করবে এবং ভীষণ ফুলফিলিং এনার্জিতে যেতে চলেছেন এই মানুষটির সাথে। এবং ইনি না মানে আপনাকে মুখে এক বলছেন, মনে মনে আপনার সম্পর্কে আরেকভাবে ভাবছেন তা কিন্তু নয়। ইনি মনে মনে আপনাকে যে মানে আপনার সম্পর্কে যেটা ভাববেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে সেটা এক্সপ্রেস করবেন। এবং কোনো কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনার একটা টেন্ডেন্সি থাকবে মাঝে মাঝে আপনি একটু নিজের ইচ্ছা মতো নিজের ইনটিউশনকে ফলো করে চলবেন। এই দিকটা নিয়ে, আপনার চরিত্রের এই দিকটা নিয়ে এনার একটুখানি অভিযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা না আপনি খুব সুন্দর ব্যালেন্স করতে পারবেন। এবং আপনার এই ব্যালেন্সিং নেচারটাই কিন্তু আপনার প্রতি ওনার অ্যাট্রাকশন, ওনার ভালোবাসা আরও বেশি করে বাড়িয়ে তুলবে। ওকে গ্রুপ 2, আমি একটু আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। খুব সুন্দর রিডিং আসে গ্রুপ 2। এবং কোনো রকমের পর্দা নেই, ঠিক আছে? এই মানুষটির তরফ থেকে আপনার প্রতি না কোনো রকমের মানে মুখে এক মনে এক, মুখে এক বলছি মনে আরেক ধারণা পোষণ করছি, এইসব কিছু নেই। ভীষণ স্বচ্ছ সম্পর্ক, খুব ক্ল্যারিটি থাকবে আপনাদের রিলেশনশিপটায়, ঠিক আছে? এবং আপনারা বেছেওছেন রোম্যান্স, রোম্যান্স, লাভ ইজ ইন দ্য এয়ার। ওকে, দেখবো এঞ্জেলসদের জন্য যদি তরফ থেকে কোনো গাইড। ওকে, কেমিস্ট্রি এসছে। দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার। দেখুন বন্ধুরা, আমি যেটা প্রথম থেকেই বলছি, দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার। ওকে, আর কি আসছে? পাস্ট লাইফ রিলেশনশিপ। ওকে বন্ধুরা, ওকে। এবং ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। ওকে বন্ধুরা, হতে পারে না আপনাদের পূর্বজন্মের সম্পর্ক, ঠিক আছে? ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর। আপনাদের পূর্বজন্মের সম্পর্ক, এই জন্যই বন্ডটা এত বেশি স্ট্রং, আপনাদের মধ্যে কেমিস্ট্রিটা এত বেশি স্ট্রং। এবং বটম অফ দ্য ডেক এসে ফ্রি ইয়োর সেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ। আপনারা যদি এই মানুষটির সম্পর্কে কোনো রকমের ডাউটফুল এনার্জিতে থাকেন না, যে এর সাথে সম্পর্ক থাকবে কি না, এর সাথে সম্পর্ক টিকবে কি না, সেখান থেকে নিজেকে ফ্রি করুন, ঠিক আছে? নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতেই নিন। আপনি একদম সঠিক রাস্তায় আছেন। এই মানুষটি কিন্তু আপনার জন্যে আইডিয়াল। এবং আপনাদের না মানে কোনো রকমের পাস্ট লাইফ কানেকশান, পাস্ট লাইফ রিলেশনশিপ আছে, যার জন্যই আপনাদের বন্ডটা এত বেশি স্ট্রং, এত বেশি ক্লিয়ার। আমি দেখব এই ডেক থেকে যদি কোনো রকমের মেসেজ আসে, আমি র্যান্ডাম কার্ড চুজ করব। যে কোনো একটা কার্ড আমি নিচ্ছি এখান থেকে। ওকে, a message for you. I'm thinking of you this very moment. Your love fills me with light. I love you. Wow.
দেখুন বন্ধুরা, আপনার মানুষটি আপনাকে বলেই দিয়েছে আই লাভ ইউ, ওকে? যারা সিঙ্গেল রয়েছেন না, আপনাদের কিন্তু এরকমই রোম্যান্টিক একটা রিলেশনশিপ ফর্মড হচ্ছে। আপনাদের 3D ওয়ার্ল্ডে আপনারা গ্রাউন্ড করতে পারছেন। মানুষটির তরফ থেকে আপনাকে মেসেজ হলো, এবং যারা অলরেডি এনগেজ তারা তো এই মানুষটিকে চেনেনি, জানেনি তিনি কে। মেসেজ ফর ইউ, আই এম থিঙ্কিং অফ ইউ। উনি এই মুহূর্তেও আপনার কথা ভাবছেন, অর্থাৎ আপনি যে রিডিংটা দেখছেন না, উনি আপনার কথাই ভেবে চলেছেন এই মুহূর্তে। আপনি যেমন ওনার কথা ভেবে রিডিংটি দেখছেন, উনিও আপনার কথাই ভেবে চলেছেন। আই এম থিঙ্কিং অফ ইউ দিস ভেরি মোমেন্ট, ইয়োর লাভ ফিলস মি উইথ লাইট, আই লাভ ইউ। আপনার ভালোবাসা ওনাকে এনলাইটেড ফিল করায়, ওনাকে ভীষণ ফুলফিলিং এনার্জি দেয়, এবং লাস্টে এসছে আই লাভ ইউ। উনি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন। গ্রুপ 2, ওকে? গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনার মনের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি, যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন, সামান্য কথা কাটাকাটি, লোকঝোঁক, সামান্য নো কন্ট্যাক্ট সিচুয়েশান সব ক্ষেত্রেই প্রযোজ্য। এবং যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রেও যে রিলেশনশিপটা আসতে চলেছে ফিউচারে, সেটির কথা এখানে বলা হচ্ছে। দেখে নিলাম, এবং আমি প্রথমেই বলেছি কোনো রকমের টক্সিক প্যাটার্নের রিলেশনশিপ, যেটা অন অফ সিচুয়েশন চলে, যেখানে আপনার মানুষটি হয়তো আদৌ কমিটমেন্ট দিতে রাজি নন, উনি হয়তো আপনার সাথে জাস্ট একটা ক্যাজুয়াল সিচুয়েশনশিপের মধ্যে ইনভলভ, সেই রকম কোনো কিছুর কিন্তু এখানে রিডিং হয়নি। সো যারা রিলেশনশিপে ভীষণ অনেস্টির সাথে রয়েছেন, আপনি জানেন আপনার মানুষটি আপনাকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে এই রিডিংটি ছিল। এবং দেখে নিলাম যে আপনার মানুষটি আপনার সম্পর্কে ঠিক কী ধারণা করেন, আপনাকে কী দৃষ্টিতে দেখেন। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, গ্রুপ 2 রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে? বাই।